হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যাডব কি। তো আমরা জানার জন্য প্রথমেই লিঙ্কে ক্লিক করে নিব। তো লিঙ্কটি মিডিয়ামের সাধারণত আমরা আজকে জানবো অ্যাডব কি। অ্যাডব হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে বিনামূল্যে ক্রিপ্টোকারেন্সি টোকেন বা কয়েন বিতরণ করা হয়। এটি সাধারণত ব্লকচেন প্রকল্পগুলির মাধ্যমে নতুন টোকেনের প্রচার, মানে যখন অ্যাডবটা আসে তখন আপনারা তাদের যে নতুন টোকেন লঞ্চ করবে বা নতুন টোকেন ক্রিয়েট করা হয়, তখন এই টোকেনটা আপনাকে প্রচারণা করতে হয়, কারণ কিনবে কারা বা হোল্ডার হবে কারা। এই জন্য তাদের প্রচারণার জন্য, মানে এক প্রকার মার্কেটিংয়ের জন্য অ্যাডবটা দেওয়া হয় সাধারণত। অ্যাডব কীভাবে কাজ করে আর কি, প্রথমত ঘোষণা আসে যে মানে একটা ওদের যে প্রজেক্টটা লঞ্চ করে সেই প্রজেক্ট আপনার ব্লকচেন যে টিম রয়েছে তারা অফিসিয়াল চ্যানেল, যেমন ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া আছে, যেমন টুইটার, টেলিগ্রাম, রেডিট, ওয়েবকাস্ট ইত্যাদি এর মাধ্যমে ঘোষণা দেয়। এবং এই অ্যাডবে জয়েন করতে হলে আপনাকে কিছু যোগ্যতা, শর্তাবলী, কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তার মধ্যে 2 নাম্বার যোগ্যতা, হোল্ডিং রিকোয়ারমেন্ট। অনেক সময় অংশগ্রহণকারীদের নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টোকারেন্সি তাদের ওয়ালেটে রাখতে হয়। যেমন অনেক ইভেন্ট রয়েছে, যেমন ডিফি। কিছুদিন আগে আমরা একটি ডিফি ইভেন্ট অ্যাড করছিলাম, সেখানে আমাদের সর্বনিম্ন 10% আমাদের ওয়ালেটে হোল্ডিং করতে হয়েছে। তো এই জায়গায় রেজিস্ট্রেশন যোগ্যতার তৃতীয় ধাপ। এয়ারড্রপে জয়েন করার জন্য ওয়েবসাইটে সাইন আপ করা, অ্যাড্রেস প্রদান করা এবং নির্দিষ্ট কাজ পূরণ করা। নির্দিষ্ট কাজ বলতে আপনার বিভিন্ন সোশ্যাল টাস্ক, যেমন ট্রানজ্যাকশন, টেস্টনেটগুলোতে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে, তাদের হোসেট রান করতে হবে ইত্যাদি ধরনের কাজ। এবং কীভাবে বিতরণ করবে, সেটা বিতরণ করবে হলো আপনি যে কাজগুলো করছেন, অথবা ওরা কিছু পয়েন্ট এলিজিবল করবে। ধরেন আমি একটা প্রজেক্ট টিম, আমরা 10,000 যাদের পয়েন্ট আছে তাদেরকে এলিজিবল করলাম এরকম, বা 10,000 পয়েন্ট করলো সে এলিজিবল হবে এরকম। এইভাবে স্মার্টফোন তাদের কাছে যে অ্যাড্রেসটা বিতরণ করবেন আপনারা, সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে এয়ারড্রপের যে রিওয়ার্ড থাকবে সেটা আপনার ওয়ালেটে বিতরণ করা হবে। এয়ারড্রপ সাধারণত তিন ধরনের হয়ে থাকে, যেমন স্ট্যান্ডার্ড এয়ারড্রপ, এক্সক্লুসিভ এয়ারড্রপ, বাউন্টি এয়ারড্রপ। স্ট্যান্ডার্ড এয়ারড্রপ কি? সাধারণত স্ট্যান্ডার্ড এয়ারড্রপ হচ্ছে নির্দিষ্ট শর্ত পূরণ করে ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে টোকেন বিতরণ করা হয়। মানে কিছু টাস্কের মাধ্যমে ব্যবহারকারীদের মাধ্যমে টোকেন বিতরণ করা হয়, যেমন NYAN, লিস্টিং কোল্ড ও get.io এবং বিভিন্ন প্রজেক্টে। এইখানে কিছু মিশন রয়েছিল, এই মিশনগুলোর মাধ্যমে সাধারণত স্ট্যান্ডার্ড এয়ারড্রপ ছিল এটি। হোল্ডার এয়ারড্রপ, নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সি টোকেন হোল্ডারদের টোকেন বিতরণ করা হয়, যেমন ব্লকচেন, যেমন যারা বিটিসি হোল্ড করবে অথবা বিটিসি বেস্ট যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো চাইলেই আপনার যে বিটিসি যারা হোল্ড করছে শুধুমাত্র তারাই অ্যাড্রপ পাবে এরকম। অথবা আপনি ধরেন বিএনবি হোল্ড করছেন, বাইন্যান্স আপনাকে লাঞ্চপুল থেকে যে টোকেনটা দিচ্ছে সেটাই হচ্ছে হোল্ডার অ্যাড্রপ। অথবা বাইবিট থেকে লাঞ্চপুলে জয়েন করছেন আপনারা, তাদের নির্দিষ্ট টোকেন হোল্ড করে, বা গেটওয়েতে আপনি জিটি হোল্ডিং করতেছেন, জিটি হোল্ডিং যে ইভেন্ট রয়েছে সেটা হচ্ছে গেটওয়েতে যে আপনি জিটি হোল্ডিং করতেছেন, এবং হোল্ডিং করার পরে যে হোল্ডিং লিস্টিং করার পর লাঞ্চপুলে যে হোল্ডিং যারা হোল্ড করছে শুধুমাত্র তাদেরই এখন ইভেন্ট দেয়। এইসব হচ্ছে আপনার হোল্ডার অ্যাড্রপ। এক্সক্লুসিভ অ্যাড্রপ, প্রকল্প বা প্রারম্ভিক ব্যবহারকারী বা বিশ্বস্ত ব্যবহারকারীদের টোকেন দেয় শুধুমাত্র তারাই, যারা সবসময় প্রজেক্টের মানে অ্যাম্বাসেডর টাইপ আর কি, কিছুটা যারা প্রজেক্টের বিভিন্ন ধরনের সোশ্যাল টাস্ক পূরণ করে থাকবে ইত্যাদি। বাউন্টি অ্যাড্রপটা সাধারণত প্রকল্পের প্রচার, মানে একটা প্রজেক্ট যখন নতুন আসে সেটা প্রচার করার জন্য তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, এবং এর মাধ্যমে টোকেন ডিস্ট্রিবিউট করা হয়। এবং এখন আপনি আসেন কীভাবে এয়ারড্রপে জয়েন করবেন। এয়ারড্রপে জয়েন করার জন্য
তথ্য সংগ্রহ করতে হবে। আপনাকে প্রথম তথ্য জানতে হবে তথ্যটা কোথায় পাবেন, যেমন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন নিউজ, টুইটার, ইউটিউব আছে এখন, তারপরে টেলিগ্রাম, বিভিন্ন চ্যানেল, অ্যাডব চ্যানেল ইত্যাদি থেকে আপনি জানতে পারবেন, অথবা বিভিন্ন লিস্টিং সাইট থেকে জানতে পারবেন। আপনি সঠিক ওয়ালেটের ব্যবহার ওয়ালেট সাধারণত আমরা বেশিরভাগ মেটামাস্ক ইউজ করি, এবং ব্রাউজারটি সাধারণত ফোনে ইউজ করার জন্য আমরা ফোনে ইউজ করার জন্য মাইসিস, অথবা আমরা কিউই ব্রাউজার ইউজ করব, কারণ যেহেতু ফোনে এক্সটেনশন ব্যবহার করা যায় না সাধারণত ক্রোম অ্যাপসগুলোতে, গুগলের অ্যাপসটাতে। তো এই ক্ষেত্রে আমরা কিউই বা মাইসিস ব্রাউজার ওপেন করে নিব, সেক্ষেত্রে আমরা এক্সটেনশনটা ইউজ করতে পারবো। রেজিস্ট্রেশন এবং কাজ সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় তথ্য, একটা অ্যাডবে আপনি জয়েন করতে হলে আপনাকে কিছু তথ্য দিতে হবে, সেই তথ্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এবং সেই নির্দেশনা দিবে তারা। সেই নির্দেশনা যেমন তাদের টুইটার ফলো করতে বলতে, অথবা তাদের টুইটারের পোস্ট রিটুইট করতে হবে, প্রিন্টেড পোস্ট ফলো করতে হবে, ইত্যাদি টাইপের। এবং যোগ্যতা যাচাই, প্রকল্পের শর্ত পূরণ করে যোগ্যতা যাচাই করতে হবে। প্রকল্প যে ক্রাইটেরিয়া দিবে যে আমাকে তো, মানে এখন যে কিছুদিন আগে আমরা ইনসেন্স অফ পুরী নামে একটা প্রজেক্ট ছিল, সেটা জিলে টাস্ক দিয়েছিল, সেটা টপ 2000, মানে সর্বোচ্চ 2000, মানে 1 থেকে 2000-এর ভিতরে যারা থাকবে তাদেরকে অ্যাডপ্ট করবে। এইভাবে যোগ্যতা অর্জনের মাধ্যমে তারা যাচাই করতে পারবে যে আসলে যোগ্যতা সে ক্রাইটেরিয়া অর্জন করেছে কিনা, অথবা এলিজিবল হয়েছে কিনা সে অ্যাডপের জন্য। টোকেন গ্রহণ, নির্দিষ্ট তারিখের পর ওয়ালেট চেক করুন এবং টোকেন গ্রহণ করুন। টোকেন যখন অ্যাডপের কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে টোকেন দেওয়া হবে, মানে টোকেন দেওয়া হবে আপনার ওয়ালেটে, সেটা ক্লাইম করে নিতে হবে আপনাকে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে আপনি কীভাবে ক্লাইম আপনি এলিজিবল আছেন কিনা। এই জন্য তারা একটি লিঙ্ক প্রদান করবে যে এই পেজে আপনার এড্রেস দিতে হবে। দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার এলিজিবিলিটি রয়েছে। নিরাপত্তার টিপস, এই জায়গায় আপনাকে নিরাপত্তার জন্য এয়ারড্রপটি বৈধ কিনা তা যাচাই করতে হবে বিভিন্ন সাইট থেকে, তাদের অফিসিয়াল কোনো নিউজ আছে কিনা এই থেকে। তো স্ক্যাম থেকে সাবধান। আপনার যে এয়ারড্রপ ব্যক্তিগত তথ্য চায় এয়ারড্রপগুলো করবেন না, মানে যে এয়ারড্রপগুলো আপনার নিজস্ব তথ্য চাচ্ছে এগুলা করবেন না, কারণ এগুলো থেকে অনেক সময় আমাদের এয়ারড্রপ করার সময় অনেক সময় আমাদের ফেস চেয়ে বসে, তো ওইগুলো থেকে না করা, বিরত থাকতে হবে। বিভিন্ন ওয়ালেট নিরাপত্তার জন্য আলাদা আলাদা ওয়ালেট ব্যবহার করতে হবে, যেমন আমরা এক সময় মেটামাস্ক ব্যবহার করলাম, আরেক সময় ট্রাস্ট ওয়ালেট, আরেকটা সময় ট্রাস্ট ওয়ালেট ইউজ করলাম। এইভাবে মানে একটার পর একটা ইউজ করলেই বেটার। এই পদক্ষেপগুলো অনুসরণ করে, এই ফরম্যাটগুলি অনুসরণ করার পর আপনি চাইলেই নিজেই ক্রিপ্টোতে ক্রিপ্টো অ্যাডপগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভালো লেগে থাকে অথবা ইনফরমেশন পেয়ে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন।